কৃষকদেরকে নিয়ে কিছু কথা বলবো। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, পুলিশ সদস্যরাও কিন্তু আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো হে গাইস, আই এম রাফি বাইকার, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আমাদের বাংলাদেশে কৃষকের সংখ্যা অনেক পরিমাণ। আমাদের বাংলাদেশে কৃষি একটা পেশা। এই পেশাতে সবাই কম বেশি কাজ করছে। হঠাৎ করে তো আর কেউ বড় অফিসার হয়ে যায় নাই, হঠাৎ করে কেউ গার্মেন্টসের মালিক হয়ে যায় নাই। হয়তো সে কাজ না করলেও তার বাবা অথবা তার দাদা অবশ্যই কৃষি কাজ করছে কোনো না কোনো সময়। এই যে কৃষকরা, তারা প্রচন্ড রোদের মধ্যে হাড় ভাঙা কষ্ট করে তারপর ফসল ফলায়। আপনারা অনেক চাকরিজীবী আছেন যারা এসি রুমের তলে বসে থাইকা চাকরি করেন। আপনারা কি করে বুঝবেন কৃষকদের কষ্ট? আপনারা যদি একদিন ক্ষেতের মধ্যে আইসা কাজ করতেন অথবা রৌদ্রের মধ্যে যদি একদিন নাইমা ক্ষেত কামারে কাজ করতেন, তাহলে বুঝতে পারতেন কৃষকরা কতটুকু পরিমাণ কষ্ট করে তাদের ফসল উৎপাদন করার জন্য। তাদের কাজ শুরু হয় সকাল 6টা থেকে, আবার অনেকে আছে ফজরে নামাজ পড়ার পরেই কাজ শুরু করে দেয়। এই প্রচন্ড রোদের মধ্যে যে তারা এত কষ্ট করে, আপনারা যদি একদিন 10টা থেকে 1টা পর্যন্ত রোদের মধ্যে ক্ষেতের মধ্যে কাজ করতেন, তাহলে বুঝতে পারতেন রোদের তাপ কতটুকু। অনেকে হয়তো ভাবতেছেন ক্ষেত কিসের জন্য বলতেছি, ভাই আমি জমি অত শুদ্ধ মারাইতে পারবো না, আমি গ্রামের ভাষায় কথা বলতে পছন্দ করি। ফসল উৎপাদন করার জন্য প্রথমে ক্ষেতকে লাঙ্গল দিয়ে চাষাতে হয়, তারপর সেই ক্ষেতের মধ্যেই বাঁচতে হয় এবং কি ক্ষেতের আইল কুটা নিতে হয় এবং জ্বালা ভাঙতে হয়। আবার জ্বালা পালার সময় একটা কষ্ট করতে হয় কৃষকদের। এর মধ্যে অনেক কষ্টই আছে কৃষকদের, এক ভিডিওতে আর সব বললাম না, অন্য আরেকটি ভিডিওতে বলবো। আর হ্যাঁ, কৃষকদের ছেলেদেরকে কিন্তু স্কুলে এক্সট্রা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না স্কুলের মধ্যে। আমাদের বাংলাদেশে যদি এমন একটা ব্যবস্থা থাকতো যে কৃষকদের ছেলেদেরকে এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হবে স্কুলের মধ্যে এবং কি তাদের বেতন হাফ নেওয়া হবে। আমাদের বাংলাদেশে কৃষি ফসল ফলানোর সময় হলে অনেকেই কৃষি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। এর কারণে অনেকে স্কুলে যাইতে পারে না সময় মতো এবং কি তারা 1-2 দিন স্কুলে যাওয়া বদ্ধ রাখে, কারণ তাদের কৃষি কাজ করতে হয়। আর যদি কৃষি কাজ না করে তাহলে 2 বেলা ভাত তারা পাবে কোথায়? আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, বাংলাদেশের অনেক পুলিশ সদস্য রয়েছে যারা ট্রাফিক পোস্টে চাকরি করে। তারা কিন্তু এই প্রচন্ড রোদের মধ্যে ডিউটি করে। আর হ্যাঁ, ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেন আমাকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।